হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটা সহজ ওয়ান পট মিলের রেসিপি, চিকেন পিস পাস। মূল রান্নাটা শুরুর আগে আমি চিকেনের টুকরোগুলো নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে মিনিট 10 ম্যারিনেট করে রাখবো। চিকেন পিস পাস পুরনো দিনের একটি রান্না। এটা দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। ওয়ান পট মিল হিসেবে এই রান্নাটা আপনারা যে কোনো সময় তো খেতেই পারেন। এছাড়াও জ্বর বা যে কোনো শরীর খারাপের পর মুখে রুচি ফেরাতে এই রেসিপিটা খুবই কার্যকরী। রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াতে 1 চামচ মাখন গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ। সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর রসুন কুচি। আদা রসুন কুচি মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টুকরো করে কেটে রাখা আলু, গাজর আর পেঁপে। সব সবজিগুলো একসাথে মিনিট 3-4 নাড়াচাড়া করে নেব। আমার আজকের বানানো চিকেন পিস পাসের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। সবজিগুলো নাড়াচাড়া করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে সবজির সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইতে মিনিট 5 চাপা দিয়ে রাখবো যাতে সবজি আর চিকেনটা অল্প নরম হয়ে আসে। এরপরে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে সবজি আর মাংসের সাথে চালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব 1 কাপ দুধ আর 3 কাপ জল। যেই কাপে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই একই কাপে চালের ডবল দুধ এবং জল মিলিয়ে দিতে হবে। আমি 2 কাপ চাল নিয়েছি, তাই দুধ এবং জল মিলিয়ে এখানে 4 কাপ দিলাম। এরপরে কড়াইতে চাপা দিয়ে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। চালটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই সবজি এবং মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। রান্নাটা হয়ে এসছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেব। এই রান্নায় ভাতটা কিন্তু একটু ঘাঁটাঘাঁটাই হবে, পোলাওয়ের মতো ঝরঝরে হবে না। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন পিস পাস। সুস্বাদু আর স্বাস্থ্যকর এই ওয়ান পট মিলটা কিন্তু গরম গরমই খেতে হবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।